সব বাইরে বেরোনোর জন্য চেঁচামেচি শুরু করে দিয়েছে। আজকে একটু তাড়াতাড়ি উঠে গেছে, কারণ আকাশের অবস্থা খুব খারাপ। আজকে সারাদিন বৃষ্টি হবে, কালকে সারাদিন বৃষ্টি হয়েছে, তো যে কারণে একটু তাড়াতাড়ি যে জিমটা খুলি, নাহলে একটু পরে বেরোলে পরে হয়তো বৃষ্টি চলে আসতে পারে। আজকে অনেক জায়গায় ঘুরু ঘুরু করে অনেক জায়গায় ঘুরু ঘুরু করেছি, কালকে বেরোতে পারিনি বিকাল বেলায়। না দাদা, বাবারে বলে দাও, বাবারে বলে দাও। অনেক ঘুরু ঘুরু করে কান চলে গেছে, কাকে কথা বলছে না। ছোট ঠাম্মি কোথায়? কি বলে ছোট ঠাম্মি? জিজ্ঞাসা করে তো ঠাম্মিকে কি রান্না করে, কি রান্না করেছো না ঠাম্মি? আজকে দাদু বাড়ি গেছিলে তুমি? মেজ দিদার সাথে কথা বলছে, ছোট দিদার সাথে কথা বলছে, কত কথা, বড় মার সাথে কথা বলছে। কি খুশি হয়েছে যে। বের বেরো করলে অনেক খুশি হও তুমি, বের বেরো করলে। মেজ দাদু তো সাংঘাতিক খুশি, মেজ দাদু নিয়ে কোলে নাচতে লেগে গিয়েছে। খেয়ে নিল নাকি পাতাটা? মা মারবে, ফেলে দাও ফেলে দাও ফেলে দাও, মা মার, মা বকে দেয়, মা আমরা নিই নাই নিই নাই নিই নাই। এই দেখুন, এই ফলটা কে কে চেনেন জানাবেন। বহড়া, খুব কাজের এটা, আয়ুর্বেদিক ওষুধ তৈরি হয় এটা দিয়ে। জঙ্গলে ছিলাম মাশরুম নিতে, আমাদের এখানে জঙ্গলে ন্যাচারাল অনেক সুন্দর মাশরুম পাওয়া যায়, খুব টেস্টি, কিন্তু এটা শেষ হয়ে গিয়েছে, আবার কিছুদিন পরে হবে। সোনাঝুরি গাছ, কিন্তু পাতাটা একটু অন্যরকম, সাদা সাদা হয়। গাছগুলো বড় হয় না, এরকমই থাকে, এরকমই দেখে। তো জায়গাটা তো আমার খুব ভালো লাগে, জঙ্গলের মধ্যে এই জায়গাটা একটু ফাঁকা আছে, বাকি জায়গাতে খুব ঘিঞ্জি। পুরো মোড়া মাটি, এটা হচ্ছে যে বীরভূমের যে লাল মাটি বলে না, সেটা এখানে দেখা যায় এই জায়গাটায়। আর বীরভূম বিশেষ করে ফেমাস বাউলের জন্য, রবীন্দ্রনাথ ঠাকুরের জন্য, আর এই লাল মাটির জন্য। এই যে লাল মাটি দেখুন, আর মোরাম আছে গোটা জায়গাতে দেখুন। गाड़ी चलाओ निकी, भोन भोन करे, चलाई गाड़ी, चलाई गाड़ी, दलन 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 नौका नौका, जा जा दो जा मुक्त ना। আমার কাছে চান করাতে কত দূর লাগে। আমি চান করবো, আমি চান করবো, আমি চান করবো, মা আমার জন্য জল দিয়েছে। খুশি মা কত ভালো। তোর মা এখানে গানটা দিয়ে দিয়েছে। আমি চান করবো না দাদা? দাদা সবই তো ঠিক আছে, চান করা হয়ে গেলে মাথা মোছাতে গেলেই তো বাস।
সোনা আরো জল, কি মজা। ও সারাদিন এরকম বসে রাখা যায় তাহলে খুব খুশি। কোনো কথাই নেই, কারণ একটু কম হলে জানো শোনো। আজকে সকাল থেকে খুব খুশি। দুপুরে খাবার দেখুন, একদম সামান্য তেল দিয়ে চিকেন ব্রেস্ট, একটু ভাত, এতটা খাবো না, আর একটু স্যালাড। এই হচ্ছে দুপুরের খাবার, রাত্রে এটাই খাবো। তো আজকে অনেকদিন পর দুজন মিলে একটু ঘুরতে বেরোলাম। গাড়িতে তেল ভরতে এসেছিলাম, আর তিনহান বাবার সঙ্গে ঘুরতে বেরিয়েছে। আর আপনারা অনেকে বলেছিলেন যে হেলমেট পরে আসতে। তো ব্যাপার হচ্ছে যে আমি যখন হাই রোডে যাবো অবশ্যই হেলমেট পরে যাবো ওর দিকে। আর এই রাস্তাটা হাই রোড নয়, এটা গ্রামের রাস্তা। এখানে সবাই বিকেলবেলায় হাঁটতে আসে, একটু সাইকেল মোটরসাইকেল যায়, বড় গাড়ি যায় না। তো যে কারণে এটা আর কি একটু হেলমেট ছাড়াই চলে আসলাম। শোনো একটা কথা বলি, এটা খুব স্পিড না, আমার ভয় লাগে। না না বেশি স্পিড নেই। তুমি এক কাজ করবে, মানুষ কি করে বলতো, যখন দেখবে পড়ে যায় বা নার্ভাস হয়ে যায়, একটা মেয়েরা বেশিরভাগ ভুল করে কি, তখন পিক আপটা কমায় না, পিক আপটা বাড়ি যায় দিয়ে ওদের ধাক্কা মেরে দেয়। ওই কথাগুলো মনে পড়লে যাবে। তুমি কি করবে বলো তো, যদি দেখো যে পড়ে যাওয়ার মতো সিচুয়েশন আসছে, ডান হাতটা ছেড়ে দেবে, ঠিক আছে? তাহলে পিক আপটা বাড়বে না, কিছু হবে নিজের না, প্রতি একা একা ধাক্কা পড়ে একা একা নপ করে পড়বে। শুধু বা হাতটা ধরবে, আর ডান হাতের ব্রেক তো জানোই, আর এটাও ধরবে, এটাও ব্রেক, ঠিক আছে? আস্তে আস্তে চালাও, এই রাস্তাটা স্কুটি আছে। আসবো কি করে? আমি যাচ্ছি তো, এটা চলো। তো আজকে তনুর স্কুটি চালানোর ট্রেনিং হচ্ছে। ওই করে সামনের দিক দিয়ে চাপো, ছেলেদের মতো উপর দিয়ে পা দিয়ে চাপছো কেন? স্ট্যান্ডে তোলো, দাঁড়াও, পায়ের এটা সরিয়ে দিচ্ছি। স্কুটি হচ্ছে এমন জিনিস, আমার সঙ্গে একমত কিনা জানাবেন। তো আমি 1 সপ্তাহ চালানোর পর বাইক চালাতে আমার ভালো লাগে না, তো এরকম অনেকের হয় কিনা জানাবেন। বারোটা বেড়ে রেখেছি, বাহাতটা, এই তো সাপাস। চলো আমি যাচ্ছি। তো বাবার স্কুটিটা যখন কিনেছিলাম তখন তো ত্রিহান পেটে আসলো, তখন চালাতে পারেনি, খুব শখ ছিল চালানোর। তো এখন মোটামুটি ত্রিহান একটু বড় হয়েছে, আর এখন আজকে আমি বললাম যে একটু চালাও, রাস্তাটা ফাঁকা আছে, একটু শিখে গেলে ভালো হবে। যদি একটু ভালো করে শিখে যায়, যখন ত্রিহান স্কুলে যাবে, আশেপাশে যদি টিউশনি বা স্কুল, তখন নিজেই নিয়ে যেতে পারবে। আর একটু ঘুরে না, সোজা করো না, তবে চালাও না, স্টার্ট করো, কিচ্ছু হবে না। স্ট্যান্ড নামানো নাই তো? হ্যাঁ, কিছু হবে না, আসো আসো আসো। না একটু চালা, একটু যাইতে পারছো তো, বাহ। ওই সোজা রাস্তাটা চলে যাও, অনেক দূর যাও, এখন আরো যাও 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 যাও। কেমন লাগলো? হ্যাঁ, কালকে আবার আসবে, একটু চালাবে, ঠিক আছে? আর কদিন চালালে শিখে যাবো। হ্যাঁ, চালাই তো না, কোনোদিনই চালাই নাই। টাকা নাই মনে হয়। এই যে চপ বেগনির দোকানটা দেখছেন, এটা আমাদের এখানে সব থেকে ফেমাস। আমি যখন ছোটো ছিলাম তখন রোজ সন্ধ্যাবেলায় চপ মুড়ে খেতাম, এখন আসি মাঝে মাঝে। এমন থেকে চেনে না, এখানে এমন কেউ নাই। সন্ধ্যাবেলায় চপ মুড়ি যে কত লোক কোথা থেকে খেতে আসে তার কোনো ঠিক নাই। এটা সব নিয়ে যাচ্ছে এখন। কতগুলো ছেড়েছে দেখো, শুধু পড়ায় একসাথে।
সারপ্রাইজ দেবো টুনটুনিকে। পাখি আমাদের জামা কাপড় চারিদিকে মেলায়, বর্ষাতে যে অবস্থা। ওই যে আমার মা আসছে। সারপ্রাইজ। আমরা বসে, আমি বসবো। বেলুন খেতে পারবে তুমি। বাপরে, ছেলেটা কে বাঁচবে? হ্যাঁ? তোমার জন্য এনেছে তো, তোমার জন্য এনেছে, এত সুন্দর চেয়ার, শোনা? তোমার জন্য এনেছে তো। দেখি 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 এরকম করে বসে যাও। বাবা মশাই তো ভালো। টাকবক 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 টাকবক। আমা, আমাদের তিনজনের জন্য এনেছো? সুন্দর হয়েছে দাদা। তাই? কি মজা। বসে যেতে পারে চুপ করে। বিশাল মজা পেয়েছিস নাকি? দারুণ মজা জিনিস নিয়েছে। সুন্দর আছে তো। বাবা, কে বসেছে? রাজা মশাই চেয়ারে বসে। রাজা মশাই চেয়ারে বসে। সিংহাসন, ঠিক আছে? ওই দেখি কে রাজা বসেছে? মশাই কে চেয়ারে এনে বসে। দিয়েছে? বাবা এনেছে? খুশি তুমি? একটু হাত তালি দাও। খুশি? আসো। অনেকক্ষণ দেখা নাই না। আসো, মা। এত লোভ লাগছে এই গরম গরম চপ, বেগুনি, ডিমের চপ থেকে কি বলবো, কিন্তু এই 30 দিনে সব কিচ্ছু খাওয়া যাবে না। নিয়ে এলাম, মা আর আসো বিকালবেলাতে একটু বেগুনি টেগুনি ভালো খায়, যে কারণে